ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। আলী হুজুরের মনে পড়ে গেছে, আল্লাহ যদি নামাজ কাজা হয়ে যায় জাহান্নাম। মেয়েদের বসার জায়গা কোথায় আছে? প্যান্ডেল নেই? আচ্ছা শুনছে তো সব নাকি? মায়ের আমার কথাগুলো শুনবেন। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু হুজুরের জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ রাসূলকে তো ডাকা যাচ্ছে না, আর আল্লাহ রাসূলকে ডাকা যাচ্ছে না মানে নামাজ কাজা হয়ে গেলে জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের কথা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম আর আগুন এত কঠিন, আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। এই জাহান্নামকে স্মরণ করছেন কে? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু। আর আল্লাহর নবীকে জাহান্নামের কথা শোনাচ্ছেন কে? আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল সালাম, তুমি জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। কটা? জোরে বলুন না, জাহান্নাম কটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার দাম 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে,
যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়ানো সত্ত্বেও একে অপরকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন না। ফেরেশতা জিবরাইল সালাম জাহান্নামের ওই সমস্ত কথাগুলো বলছিলেন, আমাদের নবী শুনছিলেন আর কাঁদছিলেন, চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী। এই জাহান্নামকে স্মরণ করছিলেন আলী কাররামাল্লাহ। আল্লাহ আমার নবীকে ডাকতে পারছি না, নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম। এই তনমন করতে করতে সূর্য মাগরিবের রক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেছে। বাবা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক নাকি? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, নবীর ঘুমে উজু নষ্ট। বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আলী হুজুরের চোখের দুপোটা গরম পানি নবীর নূরের বদনে পড়ে গেছে। আল্লাহ, এ আলী, এ তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন তোমার নামাজটা ছুটে গেল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হবে। হুজুর আপনাকে ইজ্জত করতে কি ডাকি না, আপনাকে সম্মান করতে কি ডাকি না? আল্লাহ নবী বললেন, ও আলী, আমাকে ইজ্জত করতে কি আসরের নামাজটা তোমার ছুটে গেল? আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন, আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, তুই আল্লাহর হস্তে মাগরিবের রক্ত থেকে উঠে আসনে রক্তে চলে আয়। আল্লাহ নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসনে রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আলী দেরি করো না, তড়ি ঘড়ি আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে বিশ্ব নবী উনি ঘুমাচ্ছিলেন, তাই ওনার আসরের নামাজটা, জোরে বলুন, আমাদের কোলে কে ঘুমাচ্ছে? শয়তান ঘুমোচ্ছে। তাহলে আপনারা শয়তানকেও দেখতে পান? চোখের পাওয়ার তো কম না, আমি তো চশমা লাগিয়েও দেখতে পাই। ছেলেরা কোন কথা বলতে যাচ্ছি বাবা, ভুল বুঝো না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, নামাজ আমাদের
নামাজ আমাদের আদায় করতে হবে না হবে না? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। যদি বলুন তো কটা? নাম্বার 1 না, নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 1 হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে নামাজ। কলেমার পরেই এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম হলো তাকে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার ওয়াক্ত থাকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন না? এক্ষুনি যদি কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, তার উপরে শরীয়তের প্রথম হুকুম কি? এশার নামাজ। খবরদার। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, তবে অধিকাংশ জায়গায় দেখছি বাবা, অধিকাংশ জায়গায় দেখছি অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ মেয়েরা পর্দা করে না। নামাজ নাই, পর্দা নাই। আহা, আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজিরা শিরতাকানা করবি, কোরআন শরীফের এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এমন হুঁশিয়ারি বাণী দিয়েছিলেন, অথচ আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার সব উম্মত যদি জান্নাতে চলে যায়, কে যদি না যায়? আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। রাসূল বলেছেন, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে, আলীর অপেক্ষায় জান্নাত আছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। জান্নাত যার ইন্তজার করছে নেওয়ার জন্য, সেই মানুষটার সম্পর্কে রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে, বলুন বলুন, বিচার হবে। কিসের উপরে বিচার হবে? আমলে। হাসান হোসেন সম্পর্কে